আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর গ্র্যান্ড ফাইনাল বা ড্রিম ফাইনাল বা স্বপ্নের ফাইনাল এবং ফাইনালের সেই মহারণ লড়াই আর কয়েক ঘন্টা পরে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সেই লড়াইয়ের যে দুটি দল অংশগ্রহণ করছে, একদিকে রয়েছে আর্জেন্টিনা, আরেকদিকে রয়েছে স্পেন। স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার সেই মহারণ লড়াই আর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর ফাইনালের একটা চমকপ্রদ আলোচনা জন্য আমার সঙ্গে এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। নান আদার দেন, আপনি টিভি স্ক্রিনের বিভিন্ন চ্যানেলে তাকে দেখছেন, আহ, এমনি ফেসবুক প্ল্যাটফর্মে দেখছেন যে ফুটবলের যারা অ্যানালাইসিস করছেন বর্তমান যুগে বা বর্তমান সময় সর্বোৎকৃষ্ট বোনাফাইড ফুটবল অ্যানালিস্ট আমার অত্যন্ত প্রিয়ভাজন একজন ব্যক্তিত্ব হাবিবুর রহমান। আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি, আছি মোটামুটি। আল্লাহ রেখেছেন বলুন। হাবিব ভাই, কয়েক ঘন্টা পরেই আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার সেই মহারণ লড়াই এবং সেই লড়াই দেখার অপেক্ষায় সমগ্র বিশ্ব এবং বাংলাদেশের সমর্থক ভক্ত যারা রয়েছেন, ফুটবল ফ্যান্স যারা রয়েছেন, তারাও কিন্তু অধীর আগ্রহে চাতক পাখির ন্যায় অপেক্ষা করছেন। বাংলাদেশও কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে যায় ফুটবল বিশ্বকাপ আসলে, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ জার্মান, কেউ পর্তুগাল, কেউ ইংল্যান্ড। আজকের ফাইনালেও হয়তো মনের দিকতে হোক আর সরাসরি হোক, দুই দলে বিভক্ত হয়ে যাবে, খেলাটা এনজয় করবে। আপনার কাছে একটু সরাসরি আসতে চাই, ফাইনাল ম্যাচ এখানে একটা নার্ভের ব্যাপার থাকে, তবে দুই দলের শক্তি এবং দুর্বলতার প্রধান দিকগুলো কি আর কোন দল আসলে মানসিক ভাবে এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন? স্পেনের কোনো দুর্বলতা নাই, ট্যাকটিক্যাল কোনো উইকনেস নাই। মানে আর্জেন্টিনারই উইকনেস বেশি, ট্যাকটিক্যাল ডিসব্যালেন্স বেশি, প্লেয়ার উইকনেস বেশি। বাট আর্জেন্টিনার যেটা আছে সেটা হচ্ছে মনোবল ও বিশ্বাস এবং লায়নেল মেসি। তাদের সাথে যে মেসি আছেন, লিওনেল মেসির আসলে শেষ বিশ্বকাপ, এই মানসিক চাহিদা বা এই মনের যেই জোর, এটাই আসলে আর্জেন্টিনার শক্তি। আর বাকি কাজটুকু আর্জেন্টিনা হচ্ছে তাদের মনের জোরে লড়াই করবে, আর বাকি কাজটুকু আসলে লিওনেল মেসি করবে। সে অর্থে আমরা ধারণা করতে পারি এবং বিশ্বাস করতে পারি যে আজকের দিনটা স্পেনের জন্য একটা খারাপ দিন হোক, স্পেনের জন্য একটা কষ্টের দিন হোক, লায়নেল মেসির হাতে আর একটা বিশ্বকাপ আসলে আমাদের দেশীয় ফুটবল উন্মাদনায় আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটা নতুন মাত্রা যোগ হবে। কারণ আহ বাংলাদেশে অত স্পেন ফ্যান নেই আসলে। সো আর্জেন্টিনা ব্রাজিলের যে এতকালের কম্পারিজন 5-3, সেটা হয়তো 5-4 গিয়ে ঠেকবে। সো উন্মাদনাটা আরেকটু বাড়বে, আরো একটু বাড়বে। সো এই ব্যাপারটা একটু, এবং ল্যাতিনে আরেকটা বিশ্বকাপ যদি যায়, সেক্ষেত্রে ইউরোপিয়ান কমপ্লিট ডমিনেন্সেরও একটা ইয়ে হবে। কিন্তু গোটা বিশ্ব চায় এই বিশ্বকাপটা স্পেন জিত, সত্যি বলতে। কারণ আর্জেন্টিনাকে অনেক বেশি জিততে দেখতে দেখতে সারা বিশ্বের মানুষই বিরক্ত। কাতারে মানুষের চাওয়া ছিল মেসির হাতে বিশ্বকাপ উঠুক, সারা বিশ্বের সেই চাওয়াটা পূরণ হচ্ছে। এবার সারা বিশ্ব চায় আর্জেন্টিনার হাতে কাপটা না উঠুক, কারণ আর্জেন্টিনা ফুটবলে স্বৈরাচার হয়ে উঠেছে, সব জিততেছে। তো এই জন্য সারা বিশ্ব আজ স্পেন সমর্থক। শুধু আর্জেন্টিনা সমর্থক যারা, তারাই আর্জেন্টিনা সমর্থক। তো আহ, এবারের বিশ্বকাপটা আর্জেন্টিনা সমর্থক ভার্সাস হোল ওয়ার্ল্ড। সো আর্জেন্টিনা সমর্থকদের আসলে হারলেও প্রাউড করার মতো জায়গা আছে। সেটা ঠিক বলেছেন হাবিব ভাই। আমরা দেখেছি যে আর্জেন্টিনা এবারে যে সাহসী লড়াকু অদম্য মানসিকতা দেখিয়েছে, অর্থাৎ একটা অ্যানালাইসিস তো অবশ্যই আছে যে 75 মিনিট পরে তারা কমপক্ষে 11 থেকে 12টা গোল করেছেন এবং শেষ মুহূর্তে যে কামব্যাক করা যায়, এভাবেও যে ফিরে আসা যায়, কামব্যাক কিং এবং দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট। আমরা প্রত্যেকে স্বীকার করতে হবে, দ্য ম্যাজিক ম্যান লিওনেল মেসি, তিনি সেটা করিয়ে দেখিয়েছেন। এবং আপনার কাছে যে বিষয়টা আসলে আমি প্রথমে জানতে চাইছিলাম যে একটা দলের ব্যাকলাইন, মিডফিল্ড এবং ফরওয়ার্ড, এই তিনটা দিক থাকে। আপনি যদি কম্পারিজনের জায়গা থেকে দেখেন, তাহলে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে কোন আহ, দিকে তাদেরকে এগিয়ে রাখবেন, অর্থাৎ আপনি ডিফেন্সিভ লাইন, মিডফিল্ড এবং ফরওয়ার্ড?
সিস্টেমেটিক ডিফেন্সে আসলে স্পেনই এগিয়ে থাকবে, কিন্তু ব্যাকলাইনে আর্জেন্টিনাতেও অনেক বড় বড় নাম আছেন যারা আসলে নিজেদের দিনে গোল হজম নাও করতে পারেন। এখানে এমিলিয়ানো মার্টিনেজের এখনো কোনো ডে আসেনি ওয়ার্ল্ড কাপে। একটা এমিলিয়ানো মার্টিনেজ ডে আসলে আসলে আর্জেন্টিনার রক্ষণও দুর্ভেদ্য হয়ে উঠতে পারে। মিডফিল্ডে অবশ্যই স্পেন এবং আর্জেন্টিনা 60-40, স্পেন 60%, আর্জেন্টিনা 40%। কিন্তু ফরওয়ার্ডে আবার আর্জেন্টিনা 60%, স্পেন 40%। আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন অনেক বেশি স্ট্রং এবারের বিশ্বকাপে গোল বের করার ক্ষেত্রে, কারণ সেখানে লিওনেল মেসি কমপ্লিটলি অপারেট করছেন এবং লিওনেল মেসি মেসি সুলভ যেই অপারেশন তার অনেক বিয়ন্ড উপরে চলে গেছেন আসলে এই ওয়ার্ল্ড কাপে। তিনি যখন চাচ্ছেন তখনই গোল করাতে পারছেন, আবার নিজে এসে গোলও দিতে পারছেন। সো এই ফ্যাক্টর গুলো অনেক বেশি ডিসাইডিং ফ্যাক্টর হবে। আর আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা আসলে আর্জেন্টিনা ফ্যানদের জন্য খুব একটা প্রেসারের ম্যাচ হবে না। বার্সেলোনা মানে বার্সেলোনা কেন্দ্রিক যে কানেকশনটা তারা ফিল করেন সেই অনুযায়ী আসলে বিপক্ষ যেই দলের সাথে খেলা তাদের প্রতি মানসিক কোনো বিষাদ নাই অ্যাকচুয়ালি। তো এই কারণে এটা একটা এনজয়েবল ম্যাচ হতে যাচ্ছে। যদি স্পেনের জায়গায় আজকে পর্তুগাল ফাইনালে আসতো তাহলে অনেক বেশি টেনশন, অনেক বেশি দুশ্চিন্তা যে রোনালদো ভার্সাস মেসি, রোনালদো যদি জিতে যায় তাহলে কি হবে, ওই ওই একটা দুশ্চিন্তায় আর্জেন্টিনা প্লেয়ারদের সমর্থকদের থাকতে হতো যে আহ মেসির অর্জনে ভাগ বসানোর জন্য কেউ চলে আসছে। এখন আসলে সেই জিনিসটা যেহেতু হচ্ছে না, তো আর্জেন্টিনা ফ্যানদের জন্য এটা একটা রিল্যাক্সড দেখা, মানে আর্জেন্টিনা ফ্যানরা এই প্রথম কোনো ফাইনাল হয়তো একেবারে নার্ভের প্রেসার ছাড়া উপভোগের উদ্দেশ্যে দেখতে যাবেন, যে তাদের দল জিতলে ভালো, না জিতলে ইটস ওকে। ঠিক তাই। আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই, আসলে কোন খেলোয়াড় আজকে ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে বলে আপনি মনে করেন? সেটা আর্জেন্টিনার দুজন হতে পারে, প্লেয়ার, সেটা স্পেনের হতে পারে। দুজন প্লেয়ার, রড্রি এবং জুলিয়ান আলভারেজ, এরাই এই ম্যাচের ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে অ্যাপার্ট ফ্রম মেসি অ্যান্ড লামিন ইয়ামাল। আজকে আর্জেন্টিনা যদি জেতে তাহলে জুলিয়ান আলভারেজের একটা বিরাট বড় রোল থাকবে এবং জুলিয়ান আলভারেজের গোল করার পসিবিলিটি আমি এই ম্যাচটাতে অনেক বেশি দেখতে পাচ্ছি। অনেক বেশি মানে অনেক বেশি। এবং গোলের খুব কাছাকাছি হলেও যাবেন জুলিয়ান আলভারেজ যদি গোল করতে নাও পারেন। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকের ম্যাচটা জুলিয়ান আলভারেজের লাইফের আরেকটা সেরা ম্যাচ হতে যাচ্ছে। হি ক্যান বি দ্য ম্যান অফ দ্য ফাইনাল। আমরা যেটা যাকে ডিমারিয়াকে যেটা মনে করতাম, আজকে ডিমারিয়ার সেই আশীর্বাদটা যুক্ত হতে পারে জুলিয়ান আলভারেজের কপালে, এবং লাউতারো বেঞ্চ থেকে এসে পার্থক্য করে দিতে পারেন। এবং লাউতারো মার্টিনেজ সেটা কিন্তু করে দেখিয়েছেন যে আসলে সাব হয়ে গোল করা যায়, দলকে একটা ঠিক খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসা যায়, সেটা বারবার কিন্তু জি। প্রমাণ করেছেন। রাউন্ড অফ 16, রাউন্ড অফ 32 এবং কোয়ার্টার ফাইনালে আমরা দেখেছি, সেমিফাইনালেও দেখেছি। এক কথা বলতে গেলে কিন্তু আর্জেন্টিনা যুদ্ধ করতে করতেই ফাইনালে এসেছে, এবং হয়তো সে লিওনেল মেসি বা আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছেন তাদের সেই স্বপ্ন পূরণ হবে। দুই দলের দুজন মাস্টার মাইন্ড ট্যাকটিশিয়ান কিন্তু রয়েছেন, লিওনেল স্কালোনি, ওভার দিকে রয়েছেন লুইস দা লেফুয়েন্তে। দুজনের আসলে ট্যাকটিসটা কেমন হতে পারে এবং কার ট্যাকটিস বা কার প্ল্যানিং আজকের ম্যাচে সবচেয়ে বেশি কার্যকারী হতে পারে বলে আপনি মনে করেন? স্কালোনির প্ল্যানিং হবে যে যত বেশি সম্ভব মেসির কাছে বল পৌঁছানো, আর স্পেনের প্ল্যানিং হবে আসলে যত বেশি সম্ভব মেসিকে বল থেকে দূরে রাখার জন্য। তো এখানেই আসলে ম্যাচের ব্যবধানটা আসবে। আর্জেন্টিনা যদি মেসিকে অনেক বেশি ঘন ঘন বলের সাথে ইনভলভ করতে পারেন এবং কমফোর্টেবল পজিশনে পাস দিতে পারেন, তাহলে আর্জেন্টিনাই এই ম্যাচটা মানে মেন্টাল স্ট্রেংথ দিয়ে হোক আর মেসির প্লে মেকিং দিয়ে হোক, যেভাবেই হোক বের করতে পারবেন। সো এই ম্যাচে মেসিকে অনেক বেশি বার খুঁজে পেতে হবে। স্পেন সেটা কোনোভাবেই চাইবে না। সো ট্যাকটিক্সই হবে স্টপ মেসি গেটিং দ্য বল, মেসি যাতে বল না পায়, এটা হচ্ছে স্পেনের ট্যাকটিক্স। এ কারণে মিডফিল্ডটা অনেক ন্যারো রাখা হইতে পারে এবং মেসি যাতে মিডফিল্ড থেকে কাউন্টার প্রেস করে আর্জেন্টিনা, মানে কাউন্টার প্রেস করে আর্জেন্টিনাকে বল থেকে যত দূরে রাখা যায়, আর্জেন্টাইন মিডফিল্ড যাতে ঠিক মতো অপারেশন করতে না পারে, মেসিকে যাতে খুঁজে পেতে না পারে, কারণ মেসিকে যত বেশি খুঁজে পাবে তত সমস্যা। আর আর্জেন্টিনার মিডফিল্ডের চাহিদা থাকবে লামিন ইয়ামালকে যত কম খুঁজে পায় স্পেন। সো এখানে আসলে ট্যাকটিক্যাল ব্যাটলটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, দেখার মতো হবে। কারণ আর্জেন্টিনা গুরু শিষ্যের এই লড়াই ওয়ার্ল্ড আবার। কাপে ম্যাক্সিমাম গোল উইং থেকে খেয়েছেন। সো লামিন ইয়ামালও উইং থেকে এসে গোল করে দিতে পারেন, কারণ বড় মঞ্চে লায়নেল মেসির সামনে তারও একটা পয়েন্ট প্রুভ করার থাকতে পারে। এবং মাঝ মাঠের লড়াইটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে দুই দলের ক্ষেত্রে, স্পেন এবং এই আর্জেন্টিনার ম্যাচের ক্ষেত্রে? ভাগ্যই নির্ধারণ করবে মিডফিল্ড।
এবং মিডফিল্ড থেকে মেসি কতটুকু কানেক্টেড, এবং মিডফিল্ড থেকে অ্যাকচুয়ালি স্পেন কতটুকু অপারেশন সুস্থভাবে করতে পারছে, এটার উপরে হচ্ছে এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে। মিডফিল্ড যদি ফ্রি ফ্লোয়িং না থাকে, এই ম্যাচে গোল শূন্য থেকে একেবারে পেনাল্টি শুট আউটে চলে যেতে পারে। রাইট। আমি বিকেলে একটা শো করছিলাম, আহমেদ বিন পারভেজ ছিলেন আমার সাথে, এবং তিনি ঠিক আপনার কথাটাই বলার চেষ্টা করেছেন যে মাঠে দখল যা থাকবে সেই দলই কিন্তু এগিয়ে থাকবে, এবং আজকের ম্যাচে টাই ব্রেকার বা পেনাল্টি শুট আউটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে অনেকটা হুম, বেশি। আমার কাছেও তাই মনে হচ্ছে। আর্জেন্টিনা এখনো এই ওয়ার্ল্ড কাপে পেনাল্টি শুট আউট খেলেনি। তো আজকে হয়তো দুই দলই সাবধানে খেলবে, খেলতে খেলতে দেখা যাবে টাইম শেষ 90 মিনিট, এরপরে আরো 30 মিনিটে দুই দলের কেউই আর ওই রিস্কটা নেবে না, দেখা যাচ্ছে যে শুট আউটে চলে যাচ্ছে, এরকমটাও হতে পারে। হাবিব ভাই, আপনি আর্জেন্টিনার দিকে খেয়াল করলে দেখবেন যে এখানে অভিজ্ঞ খেলোয়াড়দের একটা কম্বিনেশন কিন্তু রয়েছে, আবার স্পেনের দিকে হুম। খেয়াল করলে দেখবেন তরুণ খেলোয়াড় রয়েছে। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে আসলে ভারসাম্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই ম্যাচে? এই আর্জেন্টিনার স্কোয়াডের তো আসলে ওয়ার্ল্ড কাপ উইনিং এক্সপিরিয়েন্স আছে, সো অভিজ্ঞতার তো এখানে অবশ্যই একটা বড় ফ্যাক্টর। স্পেনের আবার ইউরোর উইনিং এক্সপিরিয়েন্স আছে, সো সেখানেও তারা, মানে এখানে খুব বেশি ডিফারেন্স নাই অ্যাকচুয়ালি। বড় টুর্নামেন্ট কিভাবে ম্যানেজ করতে হয় এটা স্পেনও এখন জানে, আর্জেন্টিনা তো টানা ম্যানেজ করেই আসছে। সো তারপরেও অভিজ্ঞতার বিচার এবং প্রেশারলেস মেসিকে অনেক বেশি ফ্রেশ মনে হয়েছে আমার বিভিন্ন প্রেস কনফারেন্স এবং বিভিন্ন সিচুয়েশনে মেসিকে অনেক বেশি রিল্যাক্সড এবং ফ্রেশ মনে হয়েছে। তো ফ্রেশ মেসি এবং ফ্রেশ মেসি একটু বেশি ডেঞ্জারাস। আজকের ম্যাচে আসলে মেসি হয়তো তার আরো পুরনো কোনো একটা ঝলক জাদুর বাক্স খুলে কোনো নতুন কিছু নিয়ে আসতে পারেন, যেটা জাদুকর বিশ্ববাসীকে মেসি। অবাক করবে। হ্যাঁ, বিশ্ববাসীকে অবাক করবে এবং বিশ্ববাসী আরো একবার মেসিকে তার সর্বশেষ সম্মানটা দিয়ে হয়তো বিশ্বকাপটা সহ বিশ্ব মঞ্চ থেকে বিদায় করবেন। এবং তার ডান পা, যেটা আমরা কি বলি উইক ফুটেড লেগ, যেটা সেখান থেকেই কিন্তু তাকে মানে ডান পা দিয়েই দলকে ফাইনাল নিয়ে আসছেন। হ্যাঁ, এবার একটু সবকিছু ডিফারেন্ট আসলে। এই মেসি এরকম ভালো খেলবে এটা আমরা কল্পনাও করিনি। আমি বলেছিলাম যে অনেক ভালো খেলবে, প্লে মেকিং করবে, কিন্তু গোল করবে সমান তালে, সেই জিনিসটা অনেক অবাক করার ব্যাপার ছিল। এমবাপ্পের পরে তিনি টপ স্কোরার, হয়তো আজকে যদি 2 গোল আবার একটা অ্যাসিস্টও যদি পেয়ে যান কোনোভাবে, তাহলে তো তিনি গোল্ডেন বুটটাও জিততে পারেন। আবার দি মারিয়া রোলটাও প্লে করছেন, যখন দলের প্রয়োজন হচ্ছে তখন উইং প্লেটা খেলছেন ডান দিক থেকে। জি, আহ হাবিব ভাই, গোলরক্ষকের ভূমিকা কেমন হতে পারে আজকের ম্যাচে? অবশ্যই ক্রুশাল হবে। পেনাল্টি শুট আউটে গেলে আসলে এটা এমিলিয়ানো মার্টিনেজের দিকে চলে যাবে সবকিছু। আর পেনাল্টি শুট আউট যদি না হয়, তখন উনাই সিমন একটা কি ফিগার হয়ে উঠতে পারেন। সব দিক থেকে এমিলিয়ানো মার্টিনেজের এখনো একটা এমিলিয়ানো মার্টিনেজ সূচক ম্যাচ দেখা বাকি। আমরা প্রত্যাশা করব সেই ম্যাচটা যেন ফাইনাল ম্যাচ হয়, তাহলে মেসি এবং আর্জেন্টিনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমরা প্রায় শেষের দিকে রয়েছি। এবারের বিশ্বকাপে আসলে বড় চমক কোনটা আপনার কাছে এখন পর্যন্ত, এবারে ফাইনালের আগ বিশ্বকাপের পর্যন্ত? সবচেয়ে বড় চমক কেপ ভার্দে এবং তাদের গোলকিপার বোজিনিয়া আসলে, এবং সবচেয়ে বড় চমক, এরকমটা আসলে কল্পনার অতীত। মানে বেয়ন্ড ড্রিম আসলে ফুটবল খেলা উপহার দিয়ে গেছেন তারা আজকে। যেই দুই দল আসলে রেগুলার টাইমে তাদের সাথে জিততে পারেনি, সেই দুই দল আসলে আজকের দিনের ফাইনালিস্ট। সেটা তাদের জন্য অবশ্যই গর্বের, তাদের জন্য সবচেয়ে বেশি অর্জনের এই ওয়ার্ল্ড কাপ। আপনার ভার নিয়ে এবার কিন্তু অনেক কথা হয়েছে, ভিএআর, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি নিয়ে। তবে এর ধারাবাহিকতা নিয়ে আপনার কোনো মানে প্রশ্ন আছে কিনা, যে কনসিস্টেন্সি মেনটেন করে ব্যবহার করা হয়েছে কিনা? জি, না, ভিএআর কাজটা করছে। আমরা যারা ক্লাব ফুটবল দেখি, ভিএআর সব সময় আসলে এইভাবেই অপারেট করে। এখন কিছু মানুষের কাছে বিশ্বকাপে এরকম জিনিসটা একটু নতুন মনে হয়েছে যে এমনে আবার কেমনে হয়, গোল হওয়া বা গোল বাতিল হয়ে যায় কিভাবে। তো এই ব্যাপারটা রাইট। আসলে এবারের মানুষ অনেক নতুন করে জানার কারণে বুঝতে পারছেন না। তো এই কারণে একটু কনফিউশন তৈরি হয়েছে, বাট এবার এটা নিয়ে অনেক বেশি পড়াশোনা হয়েছে। আশা করি নেক্সট বিশ্বকাপে মানুষ বুঝতে পারবেন অনেক বেশি, আরো বেশি নিয়ম কানুন জানবেন, পড়বেন। এই কারণে নেক্সট বিশ্বকাপ গুলোতে ভিআর এর আসল
হাবিব ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হাবিব ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি এখন একটু যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমাকে লাইভ থেকে বের হতে হয়েছে। আমি দুঃখিত। হুম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন হাবিব ভাই আমাকে? এই আপনাকে শুনতে পাচ্ছি। গোল্ডেন বুটের ক্ষেত্রে হয়তো আমরা একটা ধারণা অন্তত পেয়েছি যে আসলে কে গোল্ডেন বুট জয় লাভ করতে যাচ্ছে। তবে গোল্ডেন গোল্ডেন বলও বল আর আমরা গোল্ডেন, কনফার্ম লিওনেল মেসি। হ্যাঁ হতে পারে আজকে যদি সে 2টা গোল করে তাহলে না গোল লিওনেল অ্যাসিস্ট না করলেও আসলে আজকের মানে ওয়ার্ল্ড কাপের স্টোরিটা র‍্যাপ আপ হয়ে গেছে। গোল্ডেন বলটা আসলে লিওনেল মেসির কাছেই যাচ্ছে। এটা হ্যাঁ, মোটামুটি বলের নিশ্চিত কথাই আমি বলা বলছি। যায়। হ্যাঁ, বুটের কথা তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি আসলে কি হতে যাচ্ছে। তবে বলটা মনে হয় মেসির হাতেই যাচ্ছে। হ্যাঁ, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এই ক্যাম্পেইনের পর হাবিবে, মেসি গোল্ডেন বল কিভাবে না পায়? আহ, ফিফার নির্বাচিত 10জন টেকনিক্যাল কমিটির সদস্য রয়েছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রমিনেন্ট সাংবাদিকদের আবার ভোটের ব্যবস্থাও রয়েছে গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভস এর ক্ষেত্রে। এই বিষয়টা একটু বলুন। ওই তো এটা আসলে যাতে করে আনবায়াসড হয়, সবাই যাতে নিজেদের মতামত দিতে পারেন। সো এই ব্যাপারটা এই কারণেই করা হয়েছে আরকি। জাস্ট লাইক ব্যালন সুপ্রিয়, ডিওর। জি, ব্যালন ডি'র জিততেও পারে লিওনেল মেসিকে যদি জি। আজকে চ্যাম্পিয়ন হয়। হুম। তাহলে আপনার কনফার্ম। অনেক অনেক ব্যস্ত সময় কিন্তু কাটছে, আসলে কেমন উপভোগ করছেন জি। এবারের বিশ্বকাপ? এবং এক চ্যানেল থেকে আরেক চ্যানেল, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন শো করতে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ না, টোয়েন্টি আসলে টোয়েন্টি সিক্স জাতীয় নিয়ে। আমি তো শুরু করেছিলাম নিজের প্ল্যাটফর্মে। তখন পরবর্তীতে বিভিন্ন জাতীয় গণমাধ্যম থেকে যখন ডাক আসলো, তখন চিন্তা করলাম যে ঠিক আছে এটা বাংলাদেশ ব্যাপী আমার যেই চিন্তা ভাবনা ধারণা এই জিনিসগুলো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়ুক বা মানুষ ফুটবল নিয়ে আরো বেশি উন্মাদনায় মাতুক এবং ফুটবলকে আরো বেশি ভালোবাসুক, বিশ্বকাপটা উপভোগ করুক, সেই চেষ্টাটা থেকেই আমি আসলে আমার এই যাত্রাটা কন্টিনিউ রেখেছি। আজকেই তার শেষ দিন। হয়তো আগামীকালও কোনো না কোনো চ্যানেল দেখা হবে। এরপরে আসলে খুব বেশি হয়তো ওরকম নিয়মিত আসা হবে না। আবার দেখা হবে ৪ বছর পর। হাবিব ভাই, আপনাকে নিয়ে একটা চমৎকার একজন কমেন্টস করছেন। ইমরান হাশমি লিখছেন, হাবিব ভাই দুই পাচ্ছেন বাজে মাইন্ডের মানুষের জন্য হতাশ হবেন না। যারা খেলা বুঝে না তারাই আপনাকে নিয়ে ট্রল করে, যারা খেলা বুঝে না তাদের কথা কানে নেওয়ার কিচ্ছু নেই। ফুটবলের জ্ঞান থাকলে তারা আপনাকে নিয়ে ট্রল করতো না। এবং আজকে আমি সামি ভাইয়েরও একটা পোস্ট দেখেছি যে আসলে মানুষের বিবেকটা কতটা নিচে নেমে গেছে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। আমি মানে একটু সকাল থেকে মন খারাপ ছিল। বাট অনেকের অ্যাপ্রিসিয়েশন বা অনেকে আমাকে যারা ভালোবাসেন তাদের ২-৪ টা কথা আমাকে আবার সাহস জুগিয়েছে। বা আমার মনে হয়েছে যে না এটা নিয়ে আমি আর আসলে মাথা ঘামানো বা এ নিয়ে আমি আসলে আর কথা বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি আর কথা বলতেও চাই না। যার কাজ নিন্দুকের কাজ নিন্দা করার। যে ভালো বলবে সে ভালো বলবে। আমি আর কমেন্ট পড়তে চাই না। শেষ। নাবি ভাই, আমরা আপনাকে অনেক ভালোবাসি। আপনার প্রতিটা আলোচনা আমি নিজেও শুনি। আই অ্যাপ্রিসিয়েট ইউ টু মাচ। গো এহেড, মানে জাস্ট কিপ ইট আপ, এটা ধরে রাখেন। কারণ বাংলাদেশে এটা সবসময় হয়ে থাকে। হিংসা, ব্যাকবাইটিং, সমালোচনা, এগুলো বাংলাদেশের মানুষের একটা রীতিনীতি আমরা লক্ষ্য করেছি। সোশ্যাল প্ল্যাটফর্ম বা মূলধারার গণমাধ্যম সব জায়গায় মানুষ যখন একটু এগিয়ে যায় তাকে কিভাবে মানে টেনে ধরে পিছিয়ে নিয়ে আসা যায় সেটাই আমাদের আসলে একটা ধর্ম। সুপ্রিয় থ্যাংক দর্শক ইউ মন্ডলী, ব্রাদার। আচ্ছা, চমৎকার আলোচনা। হাবিব ভাই ছিলেন, চমৎকার বিশ্লেষণ করে থাকেন, জনপ্রিয় ফুটবল অ্যানালিস্ট। আপনি আপনার মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ স্পেন আর্জেন্টিনা নিয়ে আপনার প্রেডিকশন কি? প্রেডিকশন তো দিতে টায়ার্ড। আমার মনের থেকে দেই আজকে প্রেডিকশন। মাথা থেকে আর দিতে পারবো না। মন বলছে ৩-১ আর্জেন্টিনা।
3-1 হতে পারে এবং আপনার অনেক প্রেডিকশনে কিন্তু খুবই কাজে লাগে। সর্বশেষ দর্শক দেখা যাক শ্রোতা শেষটা যারা, লাগে কিনা। হ্যাঁ আমরা ওয়েট করব, রাত 1টার পরে অবশ্যই বোঝা যাবে। হাবিব ভাই, দর্শক শ্রোতা যারা আমাদেরকে লাইভে দেখেছেন বা যারা ফুটবল প্রেমী, বিভিন্ন দলের সমর্থন করেন, অনেক সময় ফেসবুক কমেন্টস বক্সে এসে আরেকজনকে ট্রল করেন একটা দলের ডাই হার্ট সাপোর্ট করার কারণে, এই সম্পর্কে আপনি যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমার কিছুই বলার নেই, শুধু বলবো যে আপনি যেটা জানেন সেটা আপনিও প্রকাশ করুন। ফুটবল নিয়ে আরেকটু ঘাঁটেন বা চিন্তা করেন বা খেলাটাকে প্যাশনের জায়গাটা থেকে দেখেন। আপনি যেই মানুষটার সাথে আসলে যেই মানুষটাকে ট্রল করছেন, ব্যান্টার করছেন, অপমান করছেন, বিশ্রী ভাষায় গালি দিচ্ছেন, কোনো এক শুক্রবারে আপনি তার পাশে দাঁড়িয়েই হয়তো নামাজ পড়তে হবে। তো আমাদের একটা জাতিগত ভ্রাতৃত্ব থাকা উচিত, এবং আমরা তো আসলে মুসলিম, অনেক মেজরিটি মুসলিম কান্ট্রি আসলে, এখানে জাতিগত একটা ভ্রাতৃত্ব আমাদের থাকা উচিত। আমাদের মূল্যবোধ, নৈতিকতাগুলো আরো স্ট্রঙ্গার হওয়া উচিত, এবং আমাদের ধৈর্য আর একটু বেশি হওয়া উচিত। তো কাউকে শুধুমাত্র আমার পক্ষে বা আমার মতের পক্ষে মতামত না দেওয়ার জন্য যদি আমি গালি দেই বা তার বিরুদ্ধে অপপ্রচার করি, তাহলে এটা আসলে আমি বলবো যে আমি আপনার পক্ষে বলবো না, আরেকজন আপনার পক্ষে বলবে। তো এটা ব্যালেন্স হয়ে যায়, নেচার অনেক কিছু ব্যালেন্স করে ফেলে। তো আমারকে যদি ভালো না লাগে তাহলে আমাকে দেখবেন না। আবার ধরেন আপনি নিজেও নিজের আলোচনা করতে পারেন, বলতে পারেন। আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কারো পিছনে লাগার দরকার নেই। আমি বলবো যে আপনারা আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এই বিশ্বকাপটা উপভোগ করুন, পরবর্তী ফুটবল সিজন উপভোগ করুন। এখনো সামনে অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা ফুটবল ফ্যানরা ফুটবল দেখা থেকে তো আর কখনো বিরত হতে পারবো না। তো আমরা সহনশীলতা বাড়িয়ে সম্মানজনক ভাবে রাইভালরিটা সম্মানের সাথে মেনটেন করবো ইনশাল্লাহ। সবাই সবাইকে ভালোবাসবো, আমাদের দেশে সম্প্রীতির ধারা বজায় থাকুক, এটা আমার সবার প্রতি মেসেজ থাকবে। আপনাকে অবশ্যই আমরা অসংখ্য সেটা ধন্যবাদ। সেটা মেনে চলার চেষ্টা করবো। হাবিব ভাই, আপনার মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবার কোনো লাইভে হয়তো আপনার সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। খোদা হাফেজ।